নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ফেলে দেওয়া পাকা পটলের রেসিপি শেয়ার করব। পটল পেকে গেলে কিন্তু সেটা ফেলেই দিতে হয়, সেটা আর খাওয়া যায় না। তবে এই পাকা পটল দিয়েই যে আমি এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো, যেটা তোমরা গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো। যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছুটা পরিমাণে পটল বাড়িতে পড়ে থেকেই কিন্তু পেকে গিয়েছে একদম। তো এই পটলটাকে আমি না ফেলে দেখো প্রথমেই পটলের ওপরে যে পাতলা আঁশের মতো আস্তরণ, সেটাকে একটু ছুরিতে করে ঘষে ছাড়িয়ে নেব। একদমই কিন্তু খোসা ছাড়ানো যাবে না, পাকা পটলের খোসা ছাড়ালে সেটা কিন্তু একদম ভেঙে যাবে। পটলটাকে দেখো ভালোভাবে আঁশটা তুলে নিয়ে এরপর দুই সাইডের মুখ দুটোকে কেটে দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম। ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু হলুদ হয়ে গেছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখো এতটাই পাকা, একদম কিন্তু খোসাটা ছাড়াতেও আমার অসুবিধে হচ্ছে, এই জন্য হালকা করে একটু ঘষে তারপর কেটে নিলাম। এটা দেখো আরও কিন্তু বেশি পেকে গেছে। এইভাবে প্রত্যেক কটা পটলকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। পটলের মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তবে লবণের পরিমাপ যাতে কোনোভাবেই বেশি না হয়, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে একদমই খেতে ভালো লাগবে না, কারণ পরে এর সাথে আবারও অল্প একটু লবণ অ্যাড হবে। পটলটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, পটল থেকে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা তাওয়া গরম করে প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন, 8 থেকে 10 কোয়া মতো রসুন দিয়ে ভেজে নিচ্ছি। রসুনটাকে একটু লাল লাল করে ভাজবো, আর শুকনো লঙ্কাটাকেও একটু লালচে রং ধরিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। সুন্দরভাবে দেখো রসুন আর শুকনো লঙ্কা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর রসুন আর শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দেব। ঠিক এইরকম কিন্তু লালচেভাবে ভাজতে হবে। যেটুকু তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটোকে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম। টমেটো দিয়েছি আর কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে দিলাম। ওপর থেকে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। একদমই কিন্তু কম রয়েছে তেলটা, এই তেলের মধ্যেও তোমরা চাইলে ভেজে নিতে পারো, তবে আমি আরও একটু সামান্য দিয়েছি 1 চামচের মতো। পটলগুলো কিন্তু 2 থেকে আড়াই চামচ তেলের মধ্যেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এক পিঠটা সুন্দরভাবে লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটা উল্টে ভেজে নেব। পটলগুলো যখন ভাজবো তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলেই কিন্তু পটলটা পুড়ে যাবে, ভেতর থেকে পটলটা নরম বা সেদ্ধ হবে না, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তবে তোমরা চাইলে কিন্তু পটলটাকে পুড়িয়েও এই রেসিপিটা বানাতে পারো, তবে যদিও আজকে বৃহস্পতিবার এই জন্য কিন্তু আমি আর পটলটাকে পোড়ালাম না। এদিকে দেখো টমেটোটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পটল আর টমেটো দুটোকেই 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। লালচে রং ধরে গেছে, এরপর আমি তুলে রেখে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। এরপর ভেজে রাখা শুকনো লঙ্কার মধ্যে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে, পেঁয়াজের পরিমাপ মতো লবণ দিয়েছি, কারণ পটল ভাজার সময় কিন্তু লবণ ছিল, লবণের পরিমাপ অবশ্যই বুঝে দিতে হবে। লবণ দিয়ে শুকনো লঙ্কা আর রসুনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম। টমেটোটাকেও ভালোভাবে মেখে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো সব কিছুকে আগে ভালোভাবে পেঁয়াজের সাথে দিয়ে মেখে নিয়েছি। এরপর ভেজে রাখা পটলগুলো দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। কত সুন্দর দেখো দেখতে হয়েছে।
এই রেসিপিটা কিন্তু কাঁচা পটল দিয়ে খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই পাকা পটলেরই ব্যবহার করতে হবে। একদম যে শুকনো শুকনো মাখা হয়েছে তা কিন্তু না, টমেটো দেওয়া ছিল, এই জন্য কিন্তু হালকা একটু টক ভাব থাকবে। ভীষণই সুস্বাদু হয় খেতে, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। আমার এইভাবে ফেলে দেওয়া পাকা পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পাকা পটলের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজকে আসি, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।